ফ্রেন্ডস, ঘন ঘন প্রেশার মাপলে প্রেশার বেড়ে যায়। এটি কতটা সত্যি? আমরা অনেকেই এই সম্পর্কে অনেক কিছু জানতে চাই। প্রেশার আসলে কীরকমভাবে এবং কয়দিন পর পর মাপলে ভালো হয়? প্রেশার মাপা আসলে কতটা জরুরি? কিংবা প্রেশার মাপতে হবে এরকম দুশ্চিন্তায় প্রতিনিয়ত সময় পার করে যাই। আসলে প্রেশার কয়দিন পর পর মাপা ভালো? প্রেশার মাপলে আমাদের কি কি উপকার হয় এবং প্রেশার মাপাটা এটাও কি কোনো মানসিক রোগ কিনা? কিংবা প্রেশার মাপলে কি কি সমস্যা হতে পারে? সেই সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। ঘন ঘন প্রেশার মাপলে প্রেশার বাড়ে। আমাদের দেহের যে শরীরে রক্তের কিছু নির্দিষ্ট মাত্রা আছে রক্তচাপের, এটি কিন্তু আমাদের দেহের রক্তচাপ আমাদের শরীরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। শরীরকে স্বাভাবিক এবং সঠিক পরিমাণে রক্তের চাপ নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদের হার্ট সঠিকভাবে আমাদের শরীরকে শক্তি এবং শরীরে কার্যক্ষম এবং কর্মক্ষম একটি দিন পার করতে সাহায্য করে। হার্ট থেকে যে রক্ত পাম্প হয়ে পুষ্টি এটি রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে আমাদের শরীরে শক্তি যোগায় এবং যে নালীর ভিতরে রক্ত প্রবাহিত হয় সেটি হচ্ছে ব্লাড ভেসেল বা শিরা, উপশিরা বা ধমনী এবং এর মাধ্যমে আমাদের দেহে ছড়িয়ে পড়া রক্ত প্রতিনিয়ত আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হার্ট। এবং সাধারণত আমাদের দেহের অ্যাভারেজ ব্লাড প্রেশার 120/80, এটি খুবই ভালো। এবং এছাড়াও আমাদের নরমাল ব্লাড প্রেশার হচ্ছে সাধারণত 100 থেকে 140 সিস্টোলিক এবং 60 থেকে 90 পর্যন্ত ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হিসাবে ধরা হয়। হঠাৎ একদিন যদি ব্লাড প্রেশার আমরা বেশি দেখি, আমরা কিন্তু হতাশ হয়ে পড়ি, আচমকা চমকে যাই। মুঠি অনেকে ঔষধ সেবন করব বলে মন স্থির করে ফেলি। টেনশন, স্ট্রেস ফ্রি কিংবা অতিরিক্ত দুশ্চিন্তার সময় ব্লাড প্রেশার মাপা একদম উচিত না। এ সময় ব্লাড প্রেশার মাপলে এমনিতেই 10-20 কিংবা কখনো 30 পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই এক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। কেউ আবার অতিরিক্ত ব্লাড প্রেশার মাপার চিন্তায় বাসায় একটা ডিজিটাল ব্লাড প্রেশার মাপার মেশিন কিনে নিয়েছে। 3 থেকে 4 বার 5 বার পর্যন্ত ব্লাড প্রেশার মাপছেন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি কথা সবসময়ই মনে রাখতে হবে, অতিরিক্ত টেনশন আমাদেরকে যে ব্লাড প্রেশার মাপার জন্য বারবার অনুভূতি তৈরি করে, এটি একটি রোগ। এটি হচ্ছে হোয়াইট কোর্স সিনড্রোম। এটি আপনাকে ঘন ব্লাড প্রেশার মাপতে সাধারণত মনকে স্থির তৈরি করে। এরকমটি আসলে একদম উচিত নয়। ছোটখাটো কারণেই বারবার ব্লাড প্রেশার মাপা এটিও স্বাস্থ্য ঝুঁকি এবং এটি একটি রোগ যেটাকে বলা হয় হোয়াইট কোট সিনড্রোম। আমি কিন্তু আগেও বলেছি, এটি আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। একাধিক বারবার অপ্রয়োজনে ব্লাড প্রেশার মাপার কোনো প্রয়োজন নেই। মাসে 1 দিন আপনি অথবা সপ্তাহে 1 দিন আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্লাড প্রেশার মাপার চেষ্টা করবেন। অপ্রয়োজনে মোটেই মাপার দরকার নেই। কেউ ডিজিটাল প্রেশার মাপার মেশিন কিনে নিয়েছেন, বাসায় বারবার এমনি আপনি অপ্রয়োজনে ব্লাড প্রেশার মাপছেন কিংবা একটু সন্দেহভাজনভাবেই বারবার ব্লাড প্রেশার মাপছেন। ব্লাড প্রেশার মাপা এরকম মাপার কারণে আপনার মনের ভিতরে বারবার দুশ্চিন্তা কাজ করছে। অতিরিক্ত দুশ্চিন্তা এবং বেশি ঘন ব্লাড প্রেশার মাপা আপনাকে অতি দ্রুত টেনশনের ভিতরে নিয়ে যাচ্ছে এবং টেনশনই পরবর্তীতে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের জন্য আপনাকে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ অতি টেনশন হাইপার টেনশনকে আমন্ত্রণ জানায়। এটি খুবই সচেতনমূলক একটা ব্যাপার। আপনাকে অত্যন্ত সচেতন এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টি। সঠিকভাবে মেনে চললেই কিন্তু দিব্যি সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসা যায় এবং সঠিক নিয়মটি মেনে চলা যায় এবং মেনে চললে আমরা স্বাভাবিক সুস্থ জীবন উপহার পাবো। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময়ের স্বাস্থ্য কথা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।